72 থেকে 75-এ যারা ক্ষমতায় ছিল তারা অর্থনীতি লুটপাট করে দুর্ভিক্ষের সৃষ্টি করেছিল 1974 সালে। এটা সংবাদপত্রের জন্য কালো দিবস নয়, এটা বাংলাদেশের জন্য কালো দিবস, বাংলাদেশের গণতন্ত্রের জন্য কালো দিবস, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা বিরুদ্ধে কালো দিবস। যারা সরকারের বস্তুনিষ্ঠ সমালোচনা করেছে তা সহ্য করতে না পেরে তাদেরকে বন্ধ করেছে। আমার দেশ থেকে শুরু করে মিডিয়াকে বন্ধ করেছে। তারপরে অনেক মিডিয়া আছে, অনেক সংবাদপত্র আছে। একটু ভালোভাবে আমরা পিছনে ফিরে তাকাই। 72 থেকে 75 এই দেশে গণতন্ত্র হত্যা হয়েছে। কোন গণতন্ত্র? যে গণতন্ত্র এদেশে লক্ষ লক্ষ শহীদ রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিল, সেই মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, মুক্তিযুদ্ধের চেতনা, যে গণতন্ত্র, সেই গণতন্ত্র হত্যা করা হয়েছিল। এবং সেই গণতন্ত্র হত্যা করার জন্যই যাতে করে সংবাদপত্রগুলো তাদের ব্যক্তিগতভাবে স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারে, এদেশের মানুষের মনের ভাষাকে প্রকাশ করতে না পারে, সেই জন্য সংবাদপত্র বন্ধ করে দিয়েছে। এদেশে ওই 72 থেকে 75-এ অর্থনীতিতে কী হয়েছিল? সমাজতান্ত্রিক অর্থনীতির নামে লুটপাটের অর্থনীতি প্রতিষ্ঠা করে দেশকে সম্পূর্ণ তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এটা বাংলাদেশের মানুষ নয়, শুধু আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হেনরি কিসিঞ্জারও বলছিলেন এই বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, বটমলেস বাস্কেট। এই 72 থেকে 75-এ যারা ক্ষমতায় ছিল তারা অর্থনীতি লুটপাট করে দুর্ভিক্ষের সৃষ্টি করেছিল 1974 সালে। একটি ব্যক্তি এ দেশ পরিচালনা করবে না, এদের শাসন করবে, শোষণ করবে এবং এদেশের মানুষের কণ্ঠকে রুদ্ধ করে তার বিরুদ্ধে কথা বলারও কোনো অধিকার থাকবে না, সেই পরিস্থিতি সৃষ্টি করেছিল। আমরা সেই দিনগুলোকে মনে করার জন্যই আজকে এই যে কালো দিবস সংবাদপত্রে, আমি অনেকের সাথে একমত। এটা সংবাদপত্রের জন্য কালো দিবস নয়, এটা বাংলাদেশের জন্য কালো দিবস, বাংলাদেশের গণতন্ত্রের জন্য কালো দিবস, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা বিরুদ্ধে কালো দিবস। যে এই দেশে যাতে করে বাকশালের বিরুদ্ধে, এক দলের এক ব্যক্তির শাসনের বিরুদ্ধে কোনো ধরনের কোনো সংবাদপত্রে যেন কোনো রকমের কথা না আসে, এই মনোবৃত্তি তাদের ছিল। যদি আজকের বাংলাদেশকে আমরা সেই প্রেক্ষাপটে একটু আলোচনা করি, পর্যালোচনা করি, আপনারা দেখেন আজকের বাংলাদেশের অবস্থা কী। আজকের বাংলাদেশ, তারা বাকশাল প্রতিষ্ঠা করেছিল সংবিধান সংশোধন করে, 4th সংশোধনী। আজকে বাংলাদেশ চলছে অলিখিত বাকশালে। অন্যদিকে সংবাদপত্র বন্ধ করে নাই, সংবাদপত্র আছে। কিছু সংবাদপত্র যারা সরকারের বস্তুনিষ্ঠ সমালোচনা করেছে তা সহ্য করতে না পেরে তাদেরকে বন্ধ করেছে। আমার দেশ থেকে শুরু করে মিডিয়াকে বন্ধ করেছে। তারপরে অনেক মিডিয়া আছে, অনেক সংবাদপত্র আছে। বাকশালের হাত থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশকে রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক তেমনিভাবে এই সংবাদপত্রের যে পরাধীনতা, সংবাদপত্রের কণ্ঠরোধ হয়েছিল, সেই সংবাদপত্রের স্বাধীনতা দেওয়ার জন্য তিনি এই দেশে এই যে সংবাদপত্রের কাউন্সিল, প্রেস ক্লাব, এমনিভাবে প্রেস ইনস্টিটিউট, সব কিছু কিন্তু জিয়াউর রহমানের সময় শুরু করেছিলেন এবং সংবাদপত্রকে স্বাধীন করে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতা আজকে বাংলাদেশে অনেক সংবাদপত্র প্রতিষ্ঠা হয়েছে।